Hallo Leute, guten Abend. Wie geht's es dir? Es geht mir gut. Und willkommen zu meinem A1 Grammatikunterricht. Heute lernen wir Personalpronomen im Nominativ. সো আজকে হচ্ছে আমরা পার্সোনাল প্রোনাউন শিখব যে নমিনেটিভ কেসে সেটা কিভাবে ব্যবহার করতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এর, জি এবং অ্যাজ, এখানে তিনটা এক্সাম্পল রাখা হয়েছে, হি, শি এবং ইট। সো এখানে কিছু সেন্টেন্স দেওয়া আছে, আমাদেরকে সেন্টেন্সের সাবজেক্ট, নাউন এবং আর্টিকেল এই তিনটা জিনিস ভালোভাবে খেয়াল করতে হবে এবং সেগুলা বুঝে বুঝে হচ্ছে আমাদেরকে এর, জি অথবা অ্যাজ ইউজ করে এই গ্যাপগুলা ফিল আপ করতে হবে। তো আপনারা চাইলে আমার সাথে সাথে করতে পারেন বা ভিডিও পজ করে আপনারা চিন্তা করতে পারেন যে আনসারটা কি হবে, দেন হচ্ছে আপনারা আমার সাথে ম্যাচ করবেন। তাহলে এখানে প্রথম বললো কি, উলিয়া ইজ 15 ইয়ারে আল্ড, মানে উলিয়া ইজ 15 ইয়ার্স ওল্ড, মানে উলিয়ার বয়স হচ্ছে 15 বছর। তাহলে এটা যেহেতু সে একজন মেয়ে, তাহলে হচ্ছে আমরা এখানে কি ইউজ করবো, এখানে জি। তাহলে কি হবে, জি ইজ নক জিয়া ইয়াং, মানে শি ইজ স্টিল ভেরি ইয়াং। দেন সেকেন্ড এক্সাম্পল, ইশ ফিন্ডে দাস রিগাল জুপা, এখানে রিগাল, দাস রিগাল, রিগাল মানে হচ্ছে শেলফ বা আলমারি। আই ফাইন্ড দাস আই ফাইন্ড দ্য শেলফ সুপার, তাহলে এখানে কি হবে, ড্যাশ ড্যাশ ইস্ট, এখানে ড্যাশ ইস্ট মানে কাকে বোঝাচ্ছে, এখানকার যে নাউনটা আছে ফ্রাকটিস উন্ড নিস্টয়া, মানে হচ্ছে কি ওই রিগালটা হচ্ছে খুবই কনভেনিয়েন্ট এবং হ্যান্ডি, খুবই ইউজফুল এবং ইটস নট এক্সপেন্সিভ। তাহলে এখানে কি হবে, যেহেতু এটা নয়া ট্রাম আর্টিকেল দাস রিগাল, তাহলে এখানে কি হবে, অ্যাজ ইস্ট, ইট ইজ। অ্যাগেন থার্ড, ডি লাম্পে, এটা হচ্ছে একটা ফেমিনিন আর্টিকেল ডি, ডি লাম্পে ইস্ট আইন বিশন সু টয়া, wirklich বলছে দ্য লাইট ইজ আ বিট এক্সপেন্সিভ রিয়েলি। দেন কি হবে, এটা যেহেতু এটা ডি লাম্পে ফেমিনিন, তাহলে ফেমিনিন হলে এখানে কি হয় আমরা জানি, জি হয়। তাহলে জি কস্টেড নুয়া 15 euro, তাহলে কি এটা, সো এটার প্রাইস হচ্ছে ওকে অনলি 15 ইউরো। দেন ডাইন শ্রাঙ্ক ইজ টল, বলছে ইউর ক্যাবিনেট or your closet or dine cupboard is tall. B grows east as কেন হলো এখানে, এখানে dear shrunk এখানে পসেসিভ আর্টিকেল, সো ডিয়া থাকলে কি হয়, ডাইন হয়। তো মাইন, লাইক মাইন শ্রাঙ্ক, ডাইন শ্রাঙ্ক, মাই ক্যাবিনেট, ইউর ক্যাবিনেট। তো যেহেতু এখানে ইউর শ্রাঙ্ক, ডাইন শ্রাঙ্ক মানে হচ্ছে ইউর শ্রাঙ্ক, তো যেহেতু শ্রাঙ্কের হচ্ছে আর্টিকেল হচ্ছে ডেয়া, তাই এখানে ডাইন হয়েছে। তো এই জন্য এখানে কি হবে, অ্যাজ হবে, অ্যাজ। ভি গ্রোজ ইস্ট অ্যাজ মানে হচ্ছে এটা, সরি এখানে অ্যাজ না এর, যেহেতু এটা ডেয়া, ডেয়া মানে হচ্ছে কি মাস্কুলিন আর্টিকেল, তো মাস্কুলিন হলে কি হবে এখানে, ডেয়া, সরি এর। সো ডি কাউচ কস্টেড নুয়া 120 euro, মানে ডি কাউচ মানে সোফা, তো সোফার হচ্ছে এখানে কস্ট হচ্ছে অনলি 120 ইউরো। ডি কাউচ এটা ফেমিনিন আর্টিকেল, তাহলে এখানে কি হবে, জি হবে। তাহলে জি ইস্ট জিয়া বিলিশ, মানে এটা কি খুবই সস্তা। দেন মাইনে গ্রোসেন এলটন লেভেন নিস্ট ইম ডয়চল্যান্ড, মানে হচ্ছে কি আমার গ্র্যান্ডফাদার্স দে আর নট লিভিং ইন ডয়চল্যান্ড। সো এখানে মাইনে এটা হচ্ছে ফেমিনিন, মাইনে, তো মাইনে গ্রোস এলটন যেহেতু এটা ফেমিনিন, তাহলে এখানে কি হবে, জি হবে। লাইক জি লেভেন ইন ফ্রাঙ্করাইশ, সো দে লিভ ইন ফ্রাঙ্করাইশ মানে হচ্ছে ফ্রান্স।
Dein Schrank same ist neuer, oder? হচ্ছে your cabinet is new, oder? or nein, তাহলে এটা কি হবে? as ist schon 3 Jahre alt, মানে এটা অলমোস্ট 3 বছরের সরি একদিন ভুল করছে, এখানে এর হবে এর, কারণ যেহেতু ডাইন এর, তাহলে এর ইস্ট শোন 3 Jahre alt, তো এটা কি অলমোস্ট 3 বছরের পুরাতন। দেন বাস কস্টের ডি ক্যামেরা, এই ডি ক্যামেরা মানে ক্যামেরার প্রাইস কত, তাহলে এখানে কি হবে? জি কস্টেড 899 Euro, তাই না? দেন হচ্ছে 9 নম্বরটা এখানে কি হবে? মাইন Schreibtisch ist nicht praktisch, মানে বলতেছে কি যে আমার লেখার টেবিলটি হচ্ছে কি খুব একটা কনভেনিয়েন্ট না, খুব একটা কমফোর্ট না, তো ফাংশনাল না। তাহলে এখানে কি হবে? মাইন যেহেতু তাহলে কি ডেয়ার স্ট্রাইপটিস মাইন স্ট্রাইপটিস, তাহলে এখানে কি হবে? এর ইজ সু ক্লাইন, মানে এটা খুবই ছোট। দেন এখানে কি হবে? ইজ ফিন্ডে দাস বেড, সো ইজ জুপা, সো আই ফাইন্ড দ্য বেড ইজ রিয়েলি নাইস, নাইয়া ও ওয়েল। দেন কি হবে এখানে? দাস বেড, দাস থাকলে আমরা কি হবে? অ্যাজ ইট ইজ মডার্ন, এটা কি মডার্ন। আবার সুস্মাল মানে হচ্ছে খুবই ন্যারো। দাস হ্যান্ডি মানে সেলফোন ইজ ভিকলিশ আল্ট মডিশ মানে হচ্ছে পুরাতন মডেল আর কি। সো দাস হ্যান্ডি ইয়া, দেন এখানে কি হবে? দাস হলে আমরা জানি কি হয়? অ্যাজ হয়। ইট যেটা নয়া ট্রাম আর্টিকেল, সো অ্যাজ ইস্ট আইন নোকিয়া 3310 তো এটা হচ্ছে কি নোকিয়া 3310 মডেল। তো আশা করতেছি আপনারা এখানে পার্সোনাল প্রোনাউন, ইম, নমিনাটিভ এর যে এর অ্যাজ জি এর ব্যবহারটা ক্লিয়ার হয়েছে। তো এটা হচ্ছে আপনারা একটা ভালো করে চিন্তা করবেন যে কীভাবে চেঞ্জটা হলো। মেইনলি হচ্ছে আপনাকে জানতে হবে যে নাউনের যে পজিশনটা এবং আর্টিকেলটা হচ্ছে আপনাকে বুঝতে হবে, যেখানে আর্টিকেল কোনটা হবে সেটার উপর বেস করে হচ্ছে আপনাকে এর অ্যাজ জি ব্যবহার করতে হবে। তাহলে আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।